নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কি জানো ভগবান বিষ্ণু থুতু থেকে কোন গাছ তৈরি হয়েছে এবং সেই গাছটির প্রত্যেকটা অংশে দেবদেবী বাস করে? পুরাণে কি বলা আছে এর পেছনের কাহিনী? বন্ধুরা, তাই আজকে পর্বে এই তত্ত্ব সম্পর্কে জানবো। স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। বন্ধুরা, সনাতন ধর্মে একাদশী ব্রতের মহিমা অপরিসীম। তবে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী, যা আমলকি একাদশী নামে পরিচিত, এটি বিশেষ স্থান অধিকার করে আছে সমগ্র একাদশীর মধ্যে। এই দিনটি কেবল উপবাসের জন্যই নয়, বরং আমলকি বৃক্ষ এবং ভগবান বিষ্ণুর বিশেষ আরাধনার জন্য পরিচিত। আমলকি একাদশী পালনের মাধ্যমে ভক্তরা মোক্ষ লাভ করে, জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পায়। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে আমলকি একাদশী বলা হয়। একে অনেক জায়গায় আমলকি একাদশী বা ফাগুন একাদশীও বলা হয়ে থাকে। এই দিনটিতে ভগবান বিষ্ণুর পাশাপাশি আমলকি গাছেরও পুজো করা শুভ তিথি রয়েছে। তবে আমলকি একাদশী কেন পালন করা হয় তার আগে তোমাদের জানতে হবে। তাহলে শোনো। পুরাণ মতে আমলকি বৃক্ষ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। বিশেষ করা হয় যে সৃষ্টির শুরুতেই যখন ভগবান বিষ্ণু থুতু ফেলেন, তখন সেখান থেকেই আমলকি বৃক্ষের উৎপত্তি হয়। এই বৃক্ষের প্রত্যেকটা অংশই দেবদেবীর বাস আছে। অর্থাৎ এই গাছের মূলে রয়েছে বিষ্ণু, কাণ্ডে রয়েছে ব্রহ্মা এবং শাখা প্রশাখায় শিব এবং ঋষিদের অবস্থান রয়েছে। এটি মানা হয়ে থাকে। আমলকি একাদশী পালনের মূল উদ্দেশ্যই হল বিষ্ণুর আশীর্বাদ লাভ করা এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু অর্জন করা। তাই এই একাদশী পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমলকি একাদশীর পেছনে কিছু পৌরাণিক কাহিনী আছে। কি সেই কাহিনী তা এবার আমরা জানব। বন্ধুরা, পদ্মপুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে প্রাচীনকালে বৈদিক নামে এক সমৃদ্ধ রাজা ছিল। সেখানকার রাজা চৈত্ররথ এবং প্রজারা সকলেই ছিলেন পরম বিষ্ণু ভক্ত। একবার ফাল্গুন মাসের এই একাদশী তিথিতে রাজা এবং সকল প্রজা নদীর তীরে একটি আমলকি গাছের নিচে রাত্রি জাগরণ করে ভগবান বিষ্ণুর পুজো করেছিলেন। সেই সময় এক ক্ষুধার্ত ও ক্লান্ত ব্যাধ সেখানে এসে পৌঁছায়। সে দূর থেকে এই পুজো ও ভক্তদের ভজন কীর্তন লক্ষ্য করতে থাকে। সেই ব্যাধ অজান্তেই সারা রাত জেগে এবং কিছু আহার না করে আমলকি একাদশীর ব্রত পালন করে। কালক্রমে সেই ব্যাধের মৃত্যু হলে একাদশীর প্রভাবে সে পরবর্তী জন্মে এক মহান প্রতাপশালী রাজা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। এই কাহিনী থেকেই বোঝা যায় যে এই ব্রত এতটাই শক্তিশালী যে না জেনে পালন করলেও তার অসীম পুণ্য লাভ হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।